সূরা মুলক শরীফের ফজিলত ও আমল। সূরা মুলক নিয়ে আজকে আলোচনা করব। এর ফজিলত কি এই নিয়ে আলোচনা করব। বিভিন্ন মিশকাত শরীফ, জালালাইন শরীফ, তিরমিজি শরীফে এর ফজিলত কি, আমি কিতাবের রেফারেন্স অবশ্য আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সূরা মুলক আকারে ছোট হলেও ফজিলত ও মহত্বের দিক দিয়ে খুবই ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। এই সূরার আরও 4টি নাম আছে, যথা ওয়াকিয়া, মুনজিয়া, মানিয়া ও মুজাদিলা। এই নামগুলোর অর্থ যথাক্রমে রক্ষাকারী, মুক্তকারী, বাধা দানকারী ও বিতর্ককারী। যেহেতু এই সূরা পাঠকারীকে কবর ও কিয়ামতের আযাব থেকে রক্ষা করবে এবং কবরবাসীর পক্ষে তর্ক বিতর্ক করবে, জয়ী করবে, এই জন্য সূরাটিকে উক্ত নামগুলোর দ্বারা আখ্যায়িত করা হয়েছে। হাসিয়া, জালালাইন, 466 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মারফু সূত্রে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে একটি বিরাট সূরা আছে, তার আয়াত সংখ্যা 30 এবং যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকে যে পর্যন্ত না তাকে মাফ করে দেওয়া হয়। সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। সূরা মুলক তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ এই হাদিসটি পাবেন। সূরা মুলকের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণনা আছে, যেমন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, জনক সাহাবী অজানা বশত একটি কবরের উপর বসবাসের জন্য তাঁবু স্থাপন করেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে কবরস্থ মানুষটি সূরা মুলক পাঠ করতেছে। সূরা মুলক পাঠ করতে খতম করে ফেলেছে। অতঃপর তাঁবুর মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে সমুদয় ঘটনা প্রকাশ করলেন। এত শ্রবণে তিনি বলেন, সূরা মুলক হলো মুনজিয়া ও মানিয়া, অর্থাৎ সে উহা পাঠকারীকে কবর আযাব ও ভয়ভীতি হতে মুক্তি দান করে থাকে। তিরমিজি শরীফ, মিশকাত শরীফে এই হাদিসটি পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকে। তখন দোপা বলবে, তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই, কেননা এ লোক সূরা মুলক পাঠ করে রাত্রি জাগরণ করেছে। সুবহানাল্লাহ। অতঃপর আযাবের ফেরেশতা মাইয়াতের মাথার দিক থেকে আসতে থাকবে। তখন তার জবান বলবে, তোমাদের জন্য তাকে আযাব দেওয়ার কোনো অধিকার নেই, কেননা এই লোক আমার দ্বারা সূরা মুলক তেলাওয়াত করতেন। তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা হলো কবরের আযাব প্রতিহতকারী। তৌরাতে যার নাম সূরা মুলক বলে বর্ণনা করা হয়েছে। হাসিয়া, জালালাইন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।